হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সপ্তম শ্রেণীর 11 তারিখে পরীক্ষাটি হবে বিজ্ঞান। তোমাদের এই বিজ্ঞান বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের ষান্মাসিক মূল্যায়নের এই প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমার পরীক্ষাতে অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। তোমরা তার জন্য এই প্রশ্নগুলা খাতায় নোট করে রাখবা এবং আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবা। তাহলে চলো শুরু করা যাক। প্রশ্ন 1, জীববৈচিত্র্য কখন ঝুঁকির মুখে পড়ে আর তা প্রতিকারী বা কীভাবে করা যায়? তাহলে চলো আমরা প্রশ্ন 1-এর উত্তর দেখে নেই। প্রশ্ন 1-এর উত্তর এখানে দেওয়া রয়েছে, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়ে। মানুষ নগরায়ন, খাদ্য ও বাসস্থানের সংস্থান, রাস্তাঘাট নির্মাণ প্রভৃতির জন্য অধিকভাবে বনাঞ্চল ধ্বংস করছে। ফলে জীবের নিরাপদ আবাসস্থল ধ্বংস হওয়ার পাশাপাশি ঝুঁকির মুখে পড়ছে। শিল্পায়ন ও নগরায়নের জন্য নিম্ন জলাভূমি ভরাট, জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়ছে। তাহলে তোমরা 1 নং প্রশ্নের উত্তর পেয়ে গেলে। তাহলে চলো 2 নং প্রশ্ন দেখে নেই। 2 নং প্রশ্ন কি বলা রয়েছে? 2 নং প্রশ্নে বলা রয়েছে, পরবর্তীত পরিবেশে জীবের বেঁচে থাকা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। তাহলে এখানে একটি প্রতিবেদন তৈরি করতে বলেছে। তাহলে চলো এই প্রতিবেদনটা আমরা তৈরি করে ফেলি। এবং তোমাদের কাছে আমার একটু ছোট্ট অনুরোধ রয়েছে, আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাওয়া। তাহলে তোমাদের জন্য ভিডিও বানাতে আমি মোটিভেট বোধ করি। উত্তর, প্রতিবেদনের শিরোনামটি হলো পরিবর্তিত পরিবেশে জীবের বেঁচে থাকা। প্রতিবেদকের নাম আব্দুর রহমান। তোমরা তোমাদের নাম দেবা, আমি একজনের নাম দিয়েছি। শ্রেণী 7ম। তারপরে শাখা ক, রোল 1। তোমাদের এখানে তোমাদের রোল দেবা আর তোমাদের শাখা দেবা। তারিখ 15/7/2024। তোমরা এখানে অন্য আরেকটি তারিখ দেবা। তারপরে বর্ণনা, এখানে বর্ণনা রয়েছে, প্রত্যেক জীব সব সময়ই চেষ্টা করে তার পারিপার্শ্বিক পরিবর্তনজনিত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে বা মানিয়ে নিতে এবং সেই পরিবেশ থেকে নানান রকমের সুবিধা পেতে। পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজেকে ঠিক মতো মানিয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং বংশবৃদ্ধি করার জন্য। তোমরা এই ভিডিওটি পজ করে তোমরা এগুলো খাতায় নোট করে রাখবা। তোমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নতুন বা তাদের বিলুপ্তির সম্ভাবনা থাকে। এই কারণে পরিবর্তনের সাথে সাথে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য সেখানকার ফসল জীবদের পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়া অবশ্য প্রয়োজনীয়। এখানে আবশ্যক হবে। তাহলে তোমরা উত্তর পেয়ে গেছো। তাহলে দেখো এখানে রয়েছে অভিযোজনের প্রয়োজনীয়তা। অভিযোজনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যেহেতু পরিবেশ নিয়ত পরিবর্তনশীল, সেজন্য কোনো পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেখানকার ফসল জীবদের জন্য পরিবর্তন দেখা দিতে পারে, নতুবা তাদের বিলুপ্তির সম্ভাবনা থাকে।
এই কারণেই পরিবর্তনের সাথে সাথে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য সেখানকার ফসল জীবদের মধ্যে পরিবর্তন দেখা দিতে পারে, নতুবা সেখানকার ফসল জীবদের পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়া অবশ্য প্রয়োজনীয়। তাহলে তাহলে দেখো অভিযোজনের উদ্দেশ্য: 1. পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নিয়ে জীবধারায়ণ ও বংশবিস্তার করাই হলো অভিযোজনের প্রধান উদ্দেশ্য। তাহলে তোমরা দেখতে পেলে 2. পরিবর্তিত পরিবেশে গঠনগত, শরীরবৃত্তীয় এবং আচরণগত নানান পরিবর্তন ঘটিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা। 3. পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নানান পরিবর্তন ঘটিয়ে আপন প্রজাতির অস্তিত্ব এখানে রক্ষা হবে। আর তোমাদের কোন টাইপের ভিডিও দরকার সেগুলো কমেন্ট বক্সে জানাবা। তাহলে 3 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। তাহলে চলো আমরা 3 নম্বর প্রশ্নের একটি প্রতিবেদন তৈরি করে নেই। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবা, তাহলে তোমাদের জন্য আমি ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। প্রতিবেদনের শিরোনাম: বাংলাদেশের জীববৈচিত্র্য। প্রতিবেদকের নাম আব্দুর রহমান। তোমরা তোমাদের নাম দেবে এখানে। শ্রেণী 7ম। তারপর এখানে রয়েছে তারিখ, এখানে একটা তারিখ দেবা। বর্ণনা: বাংলাদেশের জীববৈচিত্র্য বলতে বোঝানো হয় প্রায় 12,000 প্রজাতির উদ্ভিদ প্রাণীকে, যেগুলো প্রাকৃতিকভাবে বাংলাদেশে আছে বা ছিল। এই 12,000 প্রজাতির ভেতর উদ্ভিদ আছে প্রায় 6,500 এবং প্রাণী প্রায় 5,500 প্রজাতির। বাংলাদেশের বন, অভ্যন্তরীণ জলভূমি এবং বঙ্গোপসাগরে এইসব জীববৈচিত্র্য ছড়িয়ে আছে। তাহলে বুঝতেই পেলে এখানে কি বলা রয়েছে। উদ্ভিদ প্রজাতির মধ্যে আছে 1988 প্রজাতির শৈবাল, 275 প্রজাতির ফানজাই, 248 প্রজাতির বিরল মস জাতীয় উদ্ভিদ, 195 প্রজাতির ফার্ন জাতীয় উদ্ভিদ, 7 প্রজাতির নগ্নবীজী এবং 3611 প্রজাতির গুপ্তবীজী উদ্ভিদ। তাহলে তোমরা বুঝতেই পারলে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটি লাইক করবা। আর তোমাদের এই ভিডিওটি তোমাদের বেশি বেশি করে শেয়ার করবা, যাতে তোমাদের বন্ধুরাও বুঝতে পারে পরীক্ষায় কী আসবে। আর এখানে রয়েছে অমেরুদণ্ডী প্রাণী। আর তোমাদের পরীক্ষার আগে রাতে আমি আসল প্রশ্ন দিব, তার জন্য যাতে তোমাদের আসল প্রশ্ন খুঁজতে না হয়, তার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। কালকে রাতে তোমাদের আসল প্রশ্নটি দিয়ে দেবো, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমরা সবার আগে না খোঁজাখুঁজি করেই তোমরা আসল প্রশ্ন সবার আগে পেয়ে যাবা। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে আছে 175 প্রজাতির প্রোটোজোয়া, 29 প্রজাতির ফারফেরা, 102 প্রজাতির নিডারিয়া, 76 প্রজাতির রোটিফেরা, 126 প্রজাতির প্লাটিহেলমিনথিস, 175 প্রজাতির নেমাটোডা, 479 প্রজাতির মোলাস্কা, 46 প্রজাতির একাইনোডারমাটা এবং 5000 এর অধিক আর্থ্রোপোডা। তাহলে তোমরা বুঝতে পেরেছো 3 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে। আর তোমরা 3 নম্বর প্রশ্ন তোমরা ভালো করে খাতায় নোট করে রাখবা। 4 নম্বর প্রশ্ন,
মনে করো তুমি একটি আম গাছের চারা রোপণ করেছো। রোপণের পর থেকে চারাটির সঠিক বৃদ্ধির জন্য তোমাকে কোন কাজগুলো করতে হবে? তাহলে দেখো এখানে রয়েছে উত্তর। আম গাছের চারা রোপণের পর থেকে এর সঠিক বৃদ্ধির জন্য নিচের পরিচর্যামূলক কাজগুলো করতে হবে। 1. চারা রোপণের সঙ্গে সঙ্গে শক্ত কাঠি দিয়ে চারা সোজা করে বেঁধে দিতে হবে। 2. গরু ছাগলের নাগাল থেকে রক্ষার জন্য বাঁশের খাঁচা দিয়ে চারা রক্ষা করতে হবে। 3. চারার যোগায় জন্মানো অবাঞ্ছিত আগাছা দমন করতে হবে, না হলে তোমাদের চারার পুষ্টি খেয়ে ফেলবে তারা। 4. মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য শুকনো লতাপাতা, খড়, কচুরিপানা দিয়ে চারার গোড়ায় মালচিং করতে হবে। 5. চারা সোজা রাখা ও নির্দিষ্ট কাঠামো ঠিক রাখতে অবাঞ্ছিত ডালপালা কেটে ফেলতে হবে। তাহলে তোমরা দেখতেই পেলে তোমাদের 4 নং কাজের উত্তর। আর তোমরা এরকম উত্তর পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করলে তোমরা সবার আগে এরকম নিত্য নতুন উত্তর পেয়ে যাবা। আর তোমরা কোন শ্রেণীতে পড়ো সেটা কমেন্ট বক্সে জানাবা, এবং তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবা, এবং ভিডিওতে একটি লাইক করে যাবা। আর তোমাদের আসল প্রশ্ন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, নাহলে তোমরা সবার আগে পাবা না, প্রশ্নের উত্তর পাবা না। আর যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার আগে প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে, তাহলে তোমাদের ঝামেলা কম হবে, বুঝছো তো তোমরা? তাহলে তোমরা এই ভিডিওর প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবা। আল্লাহ হাফেজ।